আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে আমি একটি বেসিক ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসটা আমি তোমাদের কিছু ধারণা পাল্টে দেওয়ার জন্য এসেছি। ধারণা কি? আমরা সবসময় গ্রামাটিক্যাল করেছি। আমরা কি জানি পার্টিসিপল কয় প্রকার? ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা নিয়ে খুব প্রবলেমে আছি যে পার্টিসিপল কয় প্রকার। পার্টিসিপল একটা সেন্টেন্সে পার্টিসিপল মেইন ভার্ব হিসেবে কাজ করে, কিন্তু পার্টিসিপল মূলত নন ফাইনিট ভার্ব। কি? নন ফাইনিট ভার্ব। সো এই পার্টিসিপলটা নন ফাইনিট ভার্ব হিসাবে যখন আমরা ইউজ করব, তখন এই পার্টিসিপলটা হয় অ্যাডজেটিভ হিসেবে বসবে, না হয় অ্যাডভার্ব হিসেবে বসবে। কি? অ্যাডজেটিভ হিসেবে অথবা অ্যাডভার্ব হিসাবে। কিন্তু যখন আমরা মেইন ভার্ব হিসেবে ইউজ করার চেষ্টা করব, তখন এই পার্টিসিপলটা মাঝে মাঝে মেইন ভার্বও হয়। এখন আমরা আগে চিহ্নিত করি পার্টিসিপল কয় প্রকার এবং এই প্রকারভেদগুলোর মধ্যে পার্টিসিপলগুলো কী কী। আমরা অনেকে এই বিষয়টা সম্পর্কে অজানা আছি, তারা সবাই এই ক্লাসটা দেখবে, তাদের জন্য উপকার হবে। যারা চাকরি বাকরি করছে বা যারা ভার্সিটি ভর্তি পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য আরও বেশি ইম্পর্ট্যান্ট। সো ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে। যারা নতুন এসেছো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা পুরাতন আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পার্টিসিপল মূলত তিন প্রকার। কি কি? তারপর কি? পাস্ট পার্টিসিপল। আর আমরা পরেরটা কি বলি সবাই? ফিউচার পার্টিসিপল। আসলে ফিউচার না, সেটা হলো পারফেক্ট পার্টিসিপল। কি কি? তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আমরা সবাই এই পাস্ট পার্টিসিপলকে খুব ভালো মতো চিনি। সেটা কি? ভার্ব 3 যেটাকে আমরা বলি, যেমন ইট, অ্যাট, ইটেন। এই ইটেনটা কি? ভার্বের 3 নাম্বার ফর্ম। এটা মূলত আমরা সবাই একটা সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি। আমরা সবাই বুঝে থাকি এই জিনিসটাই, যে ভার্বের 3 নাম্বার ফর্ম কোথায় বসে? পারফেক্ট টেন্সে, রাইট? তারপর ভয়েস চেঞ্জ করার সময় ভার্বের 3 নাম্বার বসাই। কিন্তু এই পাস্ট পার্টিসিপলটা নন ফাইনিট ভার্ব হিসেবেও কাজ করে। কিভাবে করে সেই জিনিসটা আমরা পরে আসছি। এখন দেখি, এটা আমরা পাস্ট পার্টিসিপলের সাথে আমরা পরিচিত, ভার্বের 3 নাম্বার ফর্ম। আমি এটা ভেঙে ভেঙে বুঝাচ্ছি। প্রেজেন্ট পার্টিসিপলটা আমরা অনেকেই ধরতে পারিনি এখনও। পারফেক্ট পার্টিসিপল কি, এটা আমাদের কাছে আরও নতুন লাগছে, রাইট? তো আজকের ক্লাসটায় আমি সব কিছু ক্লিয়ার করে দেব, তো তোমরা সাথে থাকো। আমরা এখন প্রেজেন্ট পার্টিসিপলটা দেখব। প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটা কি? প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটা হলো তোমার ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি। ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি যোগ করলে যেটা হয় সেটাকে আমরা কি বলি? প্রেজেন্ট পার্টিসিপল। এখন কথা হলো, স্যার ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি যোগ করলে এটা তো না ভার্ব হিসেবে কাজ করে একটা সেন্টেন্সে, রাইট? ভার্ব হিসেবে কাজ করে। ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি যোগ করলে সেটা নাও, সেটা কি? জিরান পড়ি আমরা। কিন্তু ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজিটা কি হয়? প্রেজেন্ট পার্টিসিপলও হয়। কিভাবে আমরা জানবো? এই ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি হওয়ার পরে যখন এই জিনিসটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। কি হিসাবে? অ্যাডজেক্টিভ হিসাবে। অ্যাডজেক্টিভ। অনেকে হয়তো আমরা চমকে গেছি, হ্যাঁ ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি অ্যাডজেক্টিভ হিসেবে কীভাবে কাজ করে, সেটা আমি এখনই উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজিকে যখন অ্যাডজেক্টিভ করবা, এটাকে ভার্বাল অ্যাডজেক্টিভও বলা হয়। কি? ভার্বাল অ্যাডজেক্টিভও বলা হয়ে থাকে। কারণ কি? ভার্বের সাথে তুমি কোনো সিলেবল যোগ করে বা আইএনজি যোগ করে এটাকে কী করছো? অ্যাডজেক্টিভ হিসাবে তুমি ইউজ করছো, তখন এটাকে ভার্বাল অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ বলা যায়। মনে রাখবে, প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করার পরে যখন একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, তখন সেটা কি? প্রেজেন্ট পার্টিসিপল। আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, তোমাদের এটা কি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, খেয়াল রাখো, দেখো, সিটিং ইন দ্য বাস, হি ওয়াজ লিসেনিং মিউজিক। এখন এখানে সিটিংটা কি? ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করছি না? এটা কি? ভার্ব অর্থ কি? ভার্ব কি? সিট। আইএনজি যোগ করার পরে কি হলো? সিটিং। এখন এই সিটিংটা কি সে সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতেছে যে একটা বাসের ভিতরে সে বসে আছে। তাহলে কি এটা অবস্থান বুঝাচ্ছে না? তো কি নাউন বা প্রোনাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেয় অথবা নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা বোঝায়, তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। তাহলে এখানে এই অ্যাডজেক্টিভটা কি হয়ে গেল? সিটিং। এই সিটিংটা কি ভার্ব হওয়ার কথা না, কিন্তু হয়ে গেল কি? অ্যাডজেক্টিভ।
দেখো কি বলছে, সিটিং ইন দ্য বাস, এতটুক দেখো নন ফাইনিট কাকে বলে পার্টিসিপলের, সিটিং ইন দ্য বাস, বাসটিতে সে বসিয়া, এখন সে বাসটিতে বসেছে, তারপর কি করছে আমাদের আগ্রহ জাগায় না, এটা কি নন ফাইনিট, এতটুক কি নন ফাইনিট। এইটা কমপ্লিট করছে কখন, হি ওয়াজ লিসেনিং সং, এখানে লিসেনিংটা কি, এইখানে লিসেনিংটা হলো ভার্ব, এই ওয়াজ, হি ওয়াজ লিসেনিং, তখন এই জিনিসটা কি ফাইনিট ভার্ব, কিন্তু এটা কি নন ফাইনিট ভার্ব। আর এটাকে আমরা যখন অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতেছে না এই সেন্টেন্সে, তাই এটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। দেখো আবার সিটিং ইন দ্য বাস, এই সিটিং কি ভার্ব না, সিটিং ইন দ্য বাস সেন্টেন্সটা কমপ্লিট হয়নি, এবং এই সিটিংটা বাস সম্পর্কে কি তথ্য প্রদান করতেছে, এবং এটা কি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, তখন এটা কি হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল। আর এই জিনিসটা তখন কি হয়ে গেল যে কন্টিনিউয়াস, মানে কি পাস্ট কন্টিনিউয়াস, তখন এটা কি কন্টিনিউয়াস, এটা ভার্ব হিসাবে, এই লিসেনিং কি ভার্ব হিসাবে ইউজ হয়েছে, কিন্তু এই সিটিংটা এখানে কি হিসাবে ইউজ হয়েছে অ্যাডজেক্টিভ হিসাবে, এটাকে আমরা কি প্রেজেন্ট পার্টিসিপল বলি। যেমন তুমি আরও উদাহরণ পেতে পারো, রাইটিং দ্য লেটার আই ওয়েন্ট টু কলেজ, রাইটিং দ্য লেটার আই ওয়েন্ট টু কলেজ। কমেন্ট বক্সে তোমরা এরকম কিছু উদাহরণ লিখে দেবে যাতে করে তোমাদেরও ভালো হয়। আচ্ছা, এই গেল আর কি প্রেজেন্ট পার্টিসিপল যে ব্যাপারটা সেটা। এবার আমরা আসি পাস্ট পার্টিসিপল। এবার কি পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল কি আমরা সবাই জানি V3, এই V3টা কি সবাই আমরা জানি যে এটা কি পাস্ট পার্টিসিপল, রাইট। এখন এই পাস্ট পার্টিসিপল এটা তো ভার্ব 3 হয়, হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে বসে আমরা জানি, তারপর ভয়েস চেঞ্জ করার সময় এটাই আমরা ইউজ করে থাকি, কিন্তু এটা কখন কখনো অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, কিভাবে ইউজ হয় এটা আমাদের মনে কোশ্চেন আসে। তো চলো আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণের মাধ্যমে তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি। দ্য ব্রোকেন টয় ওয়াজ মাই ফেভারিট, এখানে কিন্তু এই ব্রোকেনটা কি ভার্ব 3 না, কি এটা ভার্ব 3, কিন্তু এটা কিন্তু এইখানে মেইন ভার্ব না, এটা কি বলছে দ্য ব্রোকেন টয় ওয়াজ মাই ফেভারিট, এখানে ওয়াজটা কি ফাইনিট ভার্ব অথবা মেইন ভার্ব যেটা বলি, রাইট। এখানে এই ব্রোকেন এটা কি ভার্বের 3 নম্বর ফর্ম না, কি বলছে দ্য ব্রোকেন টয় মানে কি ভাঙ্গা খেলনাটি, এই খেলনাটির কি খেলনাটি সম্পর্কে তথ্য দিচ্ছে না, এখানে এটা কি হিসাবে ইউজ হলো অ্যাডজেক্টিভ না, কি হিসাবে অ্যাডজেক্টিভ হিসাবে, দ্য ব্রোকেন টয়, এখানে ভার্ব 3 বসছে ঠিকই, পাস্ট পার্টিসিপল, দ্য ব্রোকেন টয় ওয়াজ মাই ফেভারিট, ভাঙ্গা খেলনাটি আমার কি ফেভারিট ছিল। এখন তুমি যদি মেইন ভার্ব হিসাবে, এটা কিন্তু পাস্ট, এটা যখন পার্টিসিপল নন ফাইনিট করবা তখন এই জিনিসটা কি হয়ে যাবে দ্য ব্রোকেন টয় ওয়াজ মাই ফেভারিট, কিন্তু যখন ভার্ব হিসেবে ইউজ করবা তখন কিভাবে ইউজ করবে তোমরা, যে এই জিনিসটা এই ব্রোকেনটা যখন এখানে বসছে সেটা কি বসছে দ্য ব্রোকেন টয় ওয়াজ মাই ফেভারিট, এটা কি পাস্ট পার্টিসিপল, এটা যখন তুমি নন ফাইনিট ক্ষেত্রে ইউজ করবা তখন এই জিনিসটা কি ভার্ব 3 নম্বর ফর্মটা কি হিসাবে ইউজ হলো অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে। আর যখন তুমি মেইন ভার্ব হিসেবে সাধারণভাবে ইউজ করবা তখন কি যে দ্য ব্রোকেন শি হ্যাজ ব্রোকেন মাই টয়, এখানে কিন্তু ভার্ব হিসেবে ইউজ হয়েছে, রাইট। তো আমরা এটা নিয়ে কনফিউজড হব না যে এই জিনিসটা কি, যে নন ফাইনিটের ক্ষেত্রে যখন আমরা ইউজ করব, নন ফাইনিট মানে কি যেটা দিয়ে সম্পূর্ণ হয় না, দেখো এখানে কিন্তু একটা ভার্ব আছে কিন্তু এই সেন্টেন্সটা কমপ্লিট না, দ্য ব্রোকেন টয় ভাঙ্গা খেলনাটি, রাইট, কিন্তু এই সেন্টেন্সটা কি কমপ্লিট হয়েছে, হয় নাই, ভাঙ্গা খেলনাটি কি ওয়াজ মাই ফেভারিট, এটা আমার কি ফেভারিট ছিল, কিন্তু যখন তুমি মেইন ভার্ব হিসেবে ইউজ করবা তখন এটা কিন্তু ফাইনিট ভার্ব হিসেবে কাজ করবে, যখন তখন সেটা হলো শি হ্যাজ ব্রোকেন মাই টয়। সো আমরা কনফিউজড হব না। তো এই জিনিসটা গেল পার্টিসিপলের ব্যাপারটা। এবার আমরা আসি পাস্ট পার্টিসিপল, আশা করি এটা নিয়ে আর তোমাদের কনফিউশন থাকবে না। এবার আমরা আসি পারফেক্ট পার্টিসিপল, যেটা সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষই অজানা। পার্টিসিপল জিনিসগুলো কি কি? পারফেক্ট পার্টিসিপল জিনিসগুলো হলো হ্যাভিং প্লাস B3 থাকবে, তখন এটা কি পারফেক্ট পার্টিসিপল। এটা হলো অ্যাক্টিভের ক্ষেত্রে, একটা সেন্টেন্স যখন অ্যাক্টিভ থাকবে তখন কি হবে হ্যাভিং প্লাস V3। যখন প্যাসিভের ক্ষেত্রে ইউজ করব, প্যাসিভে 2 ধরনের আছে,
একটা হলো বিং প্লাস V3, আরেকটা হলো হ্যাভিং উইন প্লাস V3। আমরা কয়টা পেলাম? তিনটা পাইছি। কি কি? হ্যাভিং প্লাস V3, উইং প্লাস V3, হ্যাভিং উইন প্লাস V3। এটাও কি প্যাসিভের ক্ষেত্রে। এখন কথা হলো যে এই তিনটা জিনিস আমরা কোথায় কোথায় ইউজ করব, রাইট? এই তিনটা জিনিস হ্যাভিং প্লাস V3 যখন আমরা ইউজ করব একটা অ্যাক্টিভ সেন্টেন্সে ইউজ করব। কি? একটা কাজ সে কমপ্লিট করবে, কমপ্লিট করার পরে কি সে আরেকটা শুরু করবে। আর এটা উইং প্লাস V3 যেটা করব সেটা হলো এই উইং প্লাস V3 এই জিনিসটা তোমার পরবর্তী যে সাবজেক্টটা থাকবে সেটার উপরে কি অ্যাফেকশন হবে, যার কারণে সে ওই কাজটা করতে বাধ্য হবে, এরকম টাইপের। আর এটা হলো একটা কাজ সম্পূর্ণ করে হ্যাভিং প্লাস বিন প্লাস V3 যেটা আরেকটা কাজ শুরু করবে। আমরা যখন এক্সাম্পল দেখব, এক্সাম্পলের সময় আমরা ক্লিয়ার হব। এই জিনিসটা চাইলে তোমরা নোট করে নিতে পারো। হ্যাভিং প্লাস V3 যেটা বললাম অ্যাক্টিভ, অ্যাক্টিভ যে জিনিসটা সেটার আমরা কি করব যে এক্সাম্পল করি। ঠিক আছে? যেমন এক্সাম্পল কি করতে পারো যে দেখো বিষয়টা আমি বুঝিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। এখানে হ্যাভিং ফিনিশ দ্য প্রজেক্ট, হ্যাভিং প্লাস V3 এটা বসে এটা কিন্তু মেইন ভার্ব হিসেবে কাজ করেনি। এটা দেখো প্রজেক্ট, এটা নাউন না, নাউন সম্পর্কে কি দিচ্ছে? অতিরিক্ত তথ্য প্রদান করছে। সেটা কি বলছি যে পার্টিসিপলগুলা যখন নন ফাইনিটে আমরা ইউজ করব তখন সেটা কি হবে যে নন ফাইনিটে যখন আমরা ইউজ করব তখন এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। দেখো হ্যাভিং ফিনিশ দ্য প্রজেক্ট, সে প্রজেক্টটি শেষ করার পর হি লেফট দ্য অফিস, সে অফিস ত্যাগ করলো, রাইট? আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এরকম যেমন হ্যাভিং ডান দ্য ওয়ার্ক হি লেফট অফিস, হি লেফট দ্য অফিস, এটাও হয় তুমি যেভাবে ইউজ করো। আশা করি এই জিনিসগুলো করানোর পরে তোমরা আমার কমেন্ট বক্সে কি নিজেরা এই সেন্টেন্সগুলো নিজেরা বানিয়ে দেবে, যাতে করে আমিও বুঝতে পারি যে তোমরা আমার ক্লাস দ্বারা উপকৃত হচ্ছ। ওকে, এবার আমরা এটা তো বুঝলাম, এটাতে আশা করি কোনো প্রবলেম নাই। কি বলেছি? হ্যাভিং ফিনিশ দ্য প্রজেক্ট, হ্যাভিং ফিনিশড এটা কি হ্যাভিং আর কি এটা ভার্ব 3, সো রুলসের মধ্যে কিন্তু পড়ে গেছে, এটা অ্যাক্টিভ সেন্টেন্স, রাইট? হ্যাভিং ফিনিশ দ্য প্রজেক্ট, প্রজেক্টটি শেষ করার পর হি লেফট দ্য অফিস, তার মানে কি সে প্রজেক্টটা শেষ করার পরে সে অফিস ত্যাগ করলো, তার মানে একটা কাজ সম্পূর্ণ হওয়ার পরে সে অন্য একটা করেছে। ওকে, তারপর আমরা পরেরটা এসে চলে আসি কি উইং প্লাস V3। এখন দেখো এটা কিভাবে প্যাসিভ ফর্ম কিভাবে হয়, যে আমরা প্যাসিভ করি না যে আই ইট রাইস, এটা কি করি রাইস ইজ ইটেন বাই মি, এরকমই থাকবে। কিন্তু এটা কি করবে যে বিং প্লাস V3 থাকলে এটা পরের অবজেক্টটা থাকবে সেটার উপরে পুরোটাই কি এফেক্ট পড়বে। যেমন দেখাচ্ছি যে উইং কি লিখেছি, উইং ইনসাল্টেড বাই হিম। দেখো এটা কি একটা কিন্তু প্যাসিভ ভয়েস, মানে কি প্যাসিভে করা হচ্ছে, তার দ্বারা আমি ইনসাল্টেড হয়ে আই কুড নট স্টপ মাই ক্রাইং, আমি আমার কান্না বন্ধ করতে পারিনি। দেখো এই জিনিসটা ইনসাল্টেড ব্যাপারটা তোমার কিসের উপর এফেক্ট পড়লো, যে পরের যে সেন্টেন্সটা সেটার উপর এফেক্ট পড়লো না? পার্ট দুইটা যেহেতু একটা সেন্টেন্সের এখানে, যে এটা কি নন ফাইনিট ভার্ব, এটা কি নন ফাইনিট ভার্ব, এটা কি মেইন ভার্ব, কিন্তু এই যে প্রথম এই বিং ইনসাল্টেড বিষয়টা তোমার পরের সেন্টেন্সের উপর এফেক্ট পড়লো না, যে তার দ্বারা আমি ইনসাল্টেড হওয়ার কারণে বিং ইনসাল্টেড বাই হিম, তার দ্বারা ইনসাল্টেড হয়ে আই কুডন্ট স্টপ মাই ক্রাইং, আমি আমার কান্না বন্ধ করতে পারিনি। তার মানে কি এখানে এটাও কি তোমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, কারণ কি তার দ্বারা আমি ইনসাল্টেড হইছি, এটাকে তুমি পজিটিভ ভার্বও ধরতে পারো। এখন পজিটিভ ভার্ব কি এটা আমি পরে পড়াবো, নো প্রবলেম, সাথে থাকো। বিং ইনসাল্টেড বাই হিম আই কুডন্ট স্টপ মাই ক্রাইং, এখানে কি বিং কি বলছি, বিং আর কি V3, এই V3 বসলো, বসার পরে এইটা কি পরের সেন্টেন্সে কি এফেক্ট পড়লো, যে আই কুডন্ট স্টপ মাই ক্রাইং, আমি তার দ্বারা ইনসাল্টেড হওয়ার কারণেই তো আমি কান্না বন্ধ করতে পারিনি, রাইট? আশা করি এই জিনিসটাও তোমরা ক্লিয়ার। এবার শেষ যে জিনিসটা আছে সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো প্যাসিভের হ্যাভিং বিং প্লাস V3। ইনসাল্টেড বাই হিম
আমি তার দ্বারা ইনসাল্টেড হয়ে আই কুড নট স্টপ মাই সেলফ ফ্রম ক্রাইং, আমি আমার কান্না থেকে নিজেকে কি রক্ষা করতে পারিনি, বা আমি কান্না থেকে আমি নিজেকে বন্ধ করতে পারিনি, এই ব্যাপারটাই। তো তো আশা করি পার্টিসিপল বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এখন আমরা কি করব, যে প্রত্যেকটা জিনিসের তো আমি তোমাদের একবার সামারিজ বলেছি, তো লাস্ট একটা করে আবার উদাহরণ দিয়ে দিলাম। এটা তোমরা দেখে অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা নিজেরা একটা করে সেন্টেন্স বানিয়ে আমাকে লিখে দেখাবে। তো দেখো এখানে কি বলছি, যে পার্টিসিপল কয় প্রকার, 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এখন প্রত্যেকটার আমি স্ট্রাকচারও বলে দিয়েছি। এটা কি, যে ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি থাকবে, বাট যদি নন ফাইনাইট ক্ষেত্রে ইউজ করো তখন সেটা কি ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি থাকবে, এবং কি সেটা অ্যাজেটিভ হিসেবে কাজ করবে। কি হিসাবে? অ্যাজেটিভ হিসেবে। দেখ, টকিং টু হিম, তার সাথে আমি কথা বলিয়া, আই ওয়াজ ডুইং মাই হোমওয়ার্ক, তার সাথে আমি কথা বলিয়া আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি। এখন টকিং টু হিম, এই এতটুকু ধরো, এই হিম, টকিং টু হিম, এইটাকে কি, এটা কি করতেছে, যে তোমার এটা সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে না। তার মানে কি, নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত যেই তথ্য প্রদান করে এবং এইখানে দোষগুণ অবস্থা বোঝায়, তাকে আমরা কি বলি? অ্যাজেটিভ বলি। তার মানে এই টকিংটা কি এখানে অ্যাজেটিভ। তো এখানে কি বলছে, টকিং টু হিম, এটা কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হয় নাই। সেন্টেন্সটা কমপ্লিট হওয়ার জন্য আমাদের আরও সাহায্য নিতে হয়েছে। তাই এই জিনিসটাকে কি নন ফাইনিট ভার্বও আমরা বলতে পারি, মানে কি অসমাপিকা ক্রিয়া, রাইট? আচ্ছা, টকিং টু হিম আই ওয়াজ ডুইং মাই হোমওয়ার্ক, এখানে এই ডুইং, আই ওয়াজ ডুইং, এখানে এটি হলো ফাইনিট ভার্ব। তার মানে প্রেজেন্ট পার্টিসিপলে কি, যে ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি থাকা সত্ত্বেও সেটা যদি অ্যাজেটিভের ক্লাস করে, তখন সেটাকে আমরা কি বলি? প্রেজেন্ট পার্টিসিপল, রাইট? আচ্ছা, দেন আসি পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি? ভার্বের 3 নম্বর ফর্ম। তা আমরা সবাই জানি যে ভার্বের 3 নম্বর ফর্ম সবসময় ভার্ব হিসেবে কাজ করে, যে পারফেক্ট টেন্সে ভার্ব 3 হিসেবে কাজ করে, আর কিসে? ভয়েস টেন্সে ভার্ব 3 হিসেবে কাজ করে। কিন্তু এটা ছাড়াও পাস্ট পারফেক্ট কি একটা সেন্টেন্সে অ্যাজেটিভ হিসেবে কাজ করে। কিভাবে? দেখো, দ্য ব্রোকেন টয় ওয়াজ মাই ফেভারিট, মানে কি ভাঙ্গা খেলনাটি আমার ফেভারিট। তার মানে কি এখানে ব্রোকেন টয়, এটা কাকে ধরা হচ্ছে? ব্রোকেন টয় পুরোটাই কি সাবজেক্ট, মানে কি ভাঙ্গা খেলনাটি, তার খেলনাটি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে। তার মানে এটা কি অ্যাজেটিভ, তার মানে ভার্বের 3 নম্বর ফর্ম কি অ্যাজেটিভ হিসেবেও কাজ করে। তার মানে কি দ্য ব্রোকেন টয় ওয়াজ মাই ফেভারিট। আশা করি এটা নিয়ে আর সমস্যা নেই। তারপর আসে যে পারফেক্ট পার্টিসিপল, সবচেয়ে বড় কনফিউজড যেই ব্যাপারটা সেটা আমাদের এটা পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলের কয়টা ব্যাপার বলছি? হ্যাভিং প্লাস বি3 থাকবে, এরপরে বিং প্লাস বি3 থাকবে, হ্যাভিং বিং প্লাস বি3 থাকবে, 3টা ব্যবহার থাকবে। তো 3টা ব্যবহার আমি 3টা এক্সাম্পল দিয়ে দিয়েছি। এই 3টা ব্যবহারে কি একটা সেন্টেন্সে অ্যাজেটিভ হিসেবে কাজ করবে। কিভাবে? দেখো, হ্যাভিং রিটেন, এই দেখো হ্যাভিং প্লাস বি3, হ্যাভিং রিটেন এক্সাম, পরীক্ষাটা দেওয়ার পর হি অ্যানালাইজড ইট, সেটা কি করলো? অ্যানালাইজড করেছে। এই যে হ্যাভিং, এখানে এক্সাম সম্পর্কে এই ব্যাপারটা বলতেছে না, তার মানে কি এটাও কি অ্যাজেটিভ হিসেবেই কাজ করছে, এটাও কি নন ফাইনাইট। তো হ্যাভিং রিটেন এক্সাম হি অ্যানালাইজড ইট, যখন প্যাসিভ হবে তখন এই আমরা এই নিচের দুইটা বসাই, বিং প্লাস বি3, এটা প্যাসিভের ক্ষেত্রে। যেমন দেখো, আর বিং প্লাস বি3 যখন বসবে তখন সেটা কি এই জিনিসটা পরের সেন্টেন্সের উপর এফেক্ট পড়বে। কিভাবে? বিং ইনসাল্টেড বাই হিম, তার দ্বারা আমি কি ইনসাল্টেড হয়ে, আই কুডন্ট স্টপ মাই ক্রাইং, আমি আমার কান্না বন্ধ করতে পারিনি। তার মানে কি সে কান্না বন্ধ করতে পারেনি কেন? কি তার দ্বারা সে ইনসাল্টেড হয়েছে। তাই এ দেখো বিং প্লাস বি3, এটা কি এখানে কিন্তু সম্পূর্ণ সেন্টেন্স হয়নি, এটা কিন্তু রয়ে গেছে। বিং ইনসাল্টেড বিং ইনসাল্টেড বাই হিম, তার দ্বারা আমি ইনসাল্টেড অপমানিত হয়ে, শেষ হয়েছে হয় নাই। তো এতটুকু আবার নন ফাইনাইট। এটাকে সম্পূর্ণ করার জন্য কি আই কুডেন্ট স্টপ মাই ক্রাইং, এটা কি বসানো হয়েছে। তো এখানে মেইন ভার্বটা কি কুডেন্ট, তো কুড, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা কি জানলাম, যে পারফেক্ট পার্টিসিপলে কি বিং প্লাস বি3 থাকবে, তাহলে সেটাও কি পারফেক্ট পার্টিসিপল। দেন আবার আসে যে হ্যাভিং বিন ইনসাল্টেড বাই হিম, মানে কি বলছি, হ্যাভিং প্লাস বিং প্লাস বি3 থাকলে সেটাও কি প্যাসিভ বসে, সেটাও কি পারফেক্ট পার্টিসিপল হয়। তো এই জিনিসটা কি হ্যাভিং বিন ইনসাল্টেড বাই হিম, মানে কি তার দ্বারা আমি আবার ইনসাল্টেড হয়েছি। এরপর কি আই কুডন্ট স্টপ মাই সেলফ ফ্রম ক্রাইং, আমি আমার নিজেকে কি কান্না থেকে বিরত রাখতে পারিনি। তার কথাগুলা তার দ্বারা অপমানিত হয়ে আমি
কান্না বন্ধ করতে পারিনি। বোঝা গেছে? তো এই জিনিসগুলা দেখো, এই টকিং, ব্রোকেন টয়, হ্যাভিং রিটার্ন, বিং ইনসাল্টেড, এই জিনিসগুলা যে শুধু আমাদের বাস্তব জীবনে সেন্টেন্স করার ক্ষেত্রে কাজে লাগে তা কিন্তু নয়। আমরা যখন ভর্তি পরীক্ষা দেই, বিভিন্ন চাকরি বাকরির জন্য ইন্টারভিউ দেই, তখন এই জিনিসগুলো খুবই জরুরি হয়। একটা সেন্টেন্স দিয়ে দেয়, এখানে বের করতে বলে যে প্রেজেন্ট পার্টিসিপল বের করো, পারফেক্ট পার্টিসিপল বের করো, আমরা কীভাবে বের করবো? সো এই জিনিসটা আমাদের ক্লিয়ার থাকা দরকার। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাপোর্ট দিলে আমি এরকম আরও ভিডিও আনবো। পরের ক্লাসটা আমি জিরান্ড পার্টিসিপল এবং কন্টিনিউয়াসের নিয়ে ক্লাসটা করব। সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।